আমরা বাংলাদেশ ইউথ রেভলিউশন দীর্ঘদিন যাবৎ মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। বিশেষ করে টঙ্গী মাজারবস্তি এলাকায় যে মাদক ব্যবসায়ীরা আছে তাদের বিশাল অঙ্কের ক্ষতি হচ্ছিল, আমরা শুনতে পাচ্ছিলাম। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু 28 তারিখ তারা পরিকল্পিতভাবে আমাদের উপর একটা পরিকল্পিত হত্যার চেষ্টা করে আর কি। আমরা যখন মাজারবস্তির সামনে থেকেই মহড়া চালাচ্ছিলাম, একটা বাসের মধ্যে তুরাগ বাস থামানো ছিল, আর সেই বাসের মধ্যে আপনার দুজন স্টাফ মাদক সেবন করছিল। তো তা দেখে আমরা তখন সেখানে যাওয়ার পর আমরা সেই মাদকগুলো জব্দ করি এবং আমরা আমাদের তথ্য নেওয়ার জন্য আর কি কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করছিলাম। আর তখনই আর কি আপনার মাজারবস্তি থেকে প্রায় 20 থেকে 30 জন মানুষ হঠাৎ করে এসে আর কি আমাদের বাস, আমরা যে বাসে ছিলাম সেই বাসের গ্লাসগুলো ভেঙে ফেলে এবং চাবাটি দিয়ে রামদা দিয়ে তারা আমাদের উপর আঘাত করতে থাকে। তো আমরা যখনই আঘাত করে তখনই আমরা বুঝতে পারি যে আসলে তারা বাইরে দাঁড়িয়ে আছে ধারালো অস্ত্র নিয়ে। তখনই আমরা বাসের জানলা দিয়ে লাফ দিই। জানলা দিয়ে যখন লাফ দিই তখন অনেকে আহত হয় এবং অনেকে দৌড় দিয়ে যেতে পারলেও অনেকেই আটকে যায় আর কি, তাদের সামনে পড়ে যায়। তো অনেকেই ধারালো অস্ত্র দিয়ে লাঠি ছোটা দিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আমাদের টঙ্গী যেহেতু যেখানে হামলাটা হয়েছিল সেটা পশ্চিম থানার আন্ডারে পড়েছে, তাই আমাদের পশ্চিম থানাটা মামলা করা হয়েছে আর কি, অভিযোগ করা হয়েছে। আমাদের প্রায় 10 থেকে 12 জন আহত হয়েছে, অনেকের মাথা ফেটে গেছে, অনেকের হাত ভেঙে গেছে। আমারও মাথা আঘাত করা হয়েছিল মাথায়, আমার সেটা বাড়িটা ঘাড়ে লেগেছে। আমি এখনও 2 দিন ধরে ঘুমাতে পারছি না মাথার ব্যথায় আর কি। এখনও আর অনেকের পা এখনও হুইল চেয়ারে বসে আছে, আমরা দেখতে পারবেন আমাদের মুখপাত্র আর কি। অনেকের ছবি পেয়েছি, শনাক্ত করতে সক্ষম হয়েছি, আমরা সেগুলো দিচ্ছি প্রশাসনকে, তারা দেখি তারা কী পদক্ষেপ নেয়। আমরা অবশ্যই মামলার প্রস্তুতি নিয়েছি, আমাদের অভিযোগটা করা হয়েছে এবং এটাকে যদি আমরা কোনো অভিযোগের ভালো কোনো ফলাফল না পাই আমরা ইনশাল্লাহ আমরা একবারে সরাসরি মামলা করবো আর কি।